নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ছাদে এসে দেখছি এই দেখো একটা ফুলকপি ধরেছে, আর ওই দিকের গাছগুলোতে কিন্তু এখনো কোনো ফুল আসেনি। এই গাছগুলো সব একসঙ্গেই বসানো, আশা করছি এই গাছগুলোতেও খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে 3টে বিন করার চারা বসিয়েছিলাম। সকালবেলা ছাদে এসে দেখছি দেখো দুটো গাছের পাতা সব খেয়ে নিয়েছে ইঁদুরে। ইঁদুর একদমই কিন্তু হচ্ছে এই সবজির গাছ আর শাকের গাছ হতেই দিচ্ছে না। আর এখানে দেখো কতগুলো চন্দ্রমল্লিকা ফুল গাছের ডাল থেকে চারা তৈরি হয়েছে। এই চারাগুলোই আজকে হচ্ছে মাটি রেডি করে বসাবো। আর আমি যখন এই ডালগুলো এই লাল বালির মধ্যে বসিয়েছিলাম মাসিমণির বাড়ি থেকে এনে, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখানে যে কটা ডাল আমি হচ্ছে বসিয়েছি, প্রত্যেকটা ডাল থেকে কিন্তু চারা তৈরি হয়েছে, একটাও ডাল কিন্তু নষ্ট হয়নি। আর এইগুলো সব প্রথমে তুলে নেব। আর এবছর শীতে একটাও আমি চন্দ্রমল্লিকা ফুল গাছের হচ্ছে চারা কিনিনি। আগের বছরে আমার যে পুরনো গাছ ছিল সেখান থেকে কয়েকটা হচ্ছে চারা তৈরি করে গাছ বসিয়েছি। আর এই আবার হচ্ছে ডাল থেকে এতগুলো চারা তৈরি হলো। আর এই গাছগুলো থেকে হয়তো ফুল হতে অনেকটা হচ্ছে সময় লাগবে, কিন্তু এই গাছগুলো আবার বেঁচে থাকলে পরের বছর আমি আবার খুব তাড়াতাড়ি এইখান থেকে ডাল কাটিং করে চারা তৈরি করে গাছ করতে পারবো। গাছগুলোকে বসাবো আমি এই প্লাস্টিক কৌটো আর এই প্লাস্টিক কাগজের মধ্যে, আর প্রত্যেকটার তলায় কিন্তু ছিদ্র করা রয়েছে। এবারে মাটিটাকে রেডি করে নেব। এখানে গামলার মধ্যে রয়েছে পুরনো মাটি, আর এই মাটিটার মধ্যে কিন্তু বালি মেশানো রয়েছে, তাই আলাদা করে আর কোনো বালি মেশাবো না। এর মধ্যে কিছুটা মিশিয়ে দেবো হচ্ছে ঘুঁটের গুঁড়ো, ওই গোবর সারেরই কাজ করবে। আর এখানে কিছু হচ্ছে ঘুঁটে একটু বড় বড় ছিল, যতটা সম্ভব হাত দিয়ে একটু হচ্ছে গুঁড়ো করে দিয়েছি। এটাকে এবার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে এই জায়গাগুলোর মধ্যে প্রথমে আমি কিছুটা করে দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে শুকনো সবজির খোসা। এখানে কিছু শুকনো করেছি সবজির খোসা, এইগুলোই কিছুটা করে দেবো। আর এইগুলো দিলে মাটি অনেকটা কম লাগবে। আর শুধু মাটি কম লাগবে না, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা রেডি করে এর মধ্যে গাছ বসালে গাছ কিন্তু খুব ভালো হয়। আর গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না, বরঞ্চ প্রথম অবস্থায় গাছের কোনো খাবারও দিতে লাগে না। এই সবজির খোসাগুলো থেকে গাছ কিন্তু খাবারটাও পেয়ে যায়। আর এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কিছুটা করে সবজির খোসা দিয়ে দিয়েছি। এবারে এর উপর থেকে আমি হচ্ছে এই যে মাটিটা রেডি করলাম এই মাটি দিয়ে দেবো। আর শুধু এর মধ্যে গাছ ভালো হয় না, এই যে মাটিটাও কিন্তু একটা দারুণ উর্বর মাটি তৈরি হয়। এইগুলোর মধ্যেও দিয়ে দেবো কিছুটা করে। প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু কিছুটা করে মাটি দিয়ে দিয়েছি। এবারে এইগুলোর মধ্যে চারাগুলোকে বসিয়ে দেবো। আর এখানে কিন্তু প্রায় অনেকগুলো চারা রয়েছে, 12-13টার মতো। আর প্রত্যেকটার মধ্যে একটা করে বসিয়ে দেব। আর যেহেতু চারাগুলো অনেকটাই ছোট, তার জন্য আমি সব ছোট ছোট জায়গা নিয়েছি। আর আমি যখনই কোনো ছোট বড় গ্রো ব্যাগ বা বেড রেডি করি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি সেটা। আর প্রত্যেকটার মধ্যেই আমি কিন্তু সবজির খোসা দিই। আর এখানে দেখো আমি একদম ফ্রিতে কতগুলো হচ্ছে ফুলের চারা পেয়ে গেলাম, সেগুলো বসিয়েও দিয়েছি। আর এবারে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর এই গাছগুলোকে এখন কিন্তু আমি হচ্ছে জল দেওয়া হয়ে গেলে 2-3 দিন হচ্ছে একটু ছায়ার মধ্যে রাখবো বড় গাছের নিচে, তারপরে রোদ্দুরের মধ্যে বের করব, তাহলে একটাও চারা গাছ কিন্তু আর নষ্ট হবে না। আর এই আজকে সবে বসালাম, এখনই যদি সরাসরি রোদ্দুরের মধ্যে গাছগুলো রেখে দিই তাহলে কিন্তু হচ্ছে কিছু কিছু গাছ হচ্ছে ঝিমিয়ে পড়তে পারে, তাই এই গাছগুলোকে সব আমি ছায়ার মধ্যে রেখে দেবো। আর এই দেখো আগের বছরের হচ্ছে গাছ থেকে কয়েকটা আমি হচ্ছে ডাল থেকে চারা তৈরি করে বসিয়েছি। এইগুলো এই একইভাবেই রেডি করেছি। আর গাছগুলোকে সব বড় গাছের নিচে ছাওয়াই করে দিয়েছি। এখানে হচ্ছে বড় পেয়ারা গাছ রয়েছে দুটো, আর এখানেই এখন 2-3 দিন থাকবে, তারপরে এইগুলোকে রোদ্দুরের মধ্যে বের করব, তাহলে কিন্তু একটাও গাছ আর নষ্ট হবে না, প্রত্যেকটা ঠিক থাকবে। আর এবারে আমি কিন্তু গাছে একটু তরল সার দেবো। এখানে বালতির মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে এই কৌটোটার হাফ কৌটো দিয়ে দিলাম হচ্ছে সরিষার খোল পচা দিয়ে। দেখো জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই কপি গাছগুলোতে প্রথমেই দিয়ে দেবো। আর এই গাছগুলোতে এই তরল সারটা দেবো বলে আমি ওই জন্য সকালবেলা জল দিইনি, তার জন্য দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো একটু ঝিমিয়ে রয়েছে। সব সবজি গাছেই এই তরল সারটা দিয়ে দেবো। এই ওপরেও যে কপি গাছগুলো রয়েছে এইগুলোতে প্রথমে দিয়ে দেবো, তারপরে ওদিকে অনেক লঙ্কা গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে, ওইগুলোতেও দেবো। আর এখানে আমার সব সবজি গাছে কিন্তু এই সরিষার হচ্ছে তরল সারটা দেওয়া হয়ে গিয়েছে। এদিকে এই যে গাছগুলো রয়েছে সব গাছে।
আর দেখো এই বেডটা কয়েকদিন আগে আমি হচ্ছে সবজির খোসা দিয়ে রেডি করে এর মধ্যে সঙ্গে সঙ্গে এই 6টা গাঁদা ফুলের চারা গাছ বসিয়েছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর দেখো একটাও গাছ কিন্তু নষ্ট হয়নি, বরঞ্চ গাছ এর মধ্যে খুব ভালো হচ্ছে। আর কয়েকটা গাছের আমি মাথা কেটে দিয়েছি, তাহলে সাইড থেকে অনেক ব্রাঞ্চ বেরোবে, শুধু বেডের মাটিটা একটু বসে গিয়েছে। আর এবারে তুলে নেব একটু হচ্ছে ফুল। আর যখন থেকে কিন্তু ছাদ বাগান করছি এই পূজার জন্য ফুলটা কিন্তু আর চিন্তা করতে হয় না, প্রতিদিনই কিন্তু ছাদ বাগান থেকে কম বেশি হচ্ছে ফুল পেয়ে যায়। এবার কোনো দিন হয়তো বেশি পাই, কোনো দিন কম। আর এখন তো জবা ফুল কম ফুটছে। আর এদিকে একটু নয়নতারা রয়েছে, তুলে নেব। আর আমার ছাদে কিন্তু যত জবা ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা গাছ আমি কিন্তু এরকম ডাল থেকে করেছি। আর এখানে আমার হচ্ছে অল্প একটু ফুল তোলা হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত, টাটা।